হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই ভিডিওটা ছিল আমার অনেক আগেকার করার, কিন্তু এটা আমি তোমাদেরকে এখন শেয়ার করছি। তো এখন আমি যাব কিনা এখনও ভাবছি, যে ফুল মেলা হচ্ছে আমার বাড়ির সামনেই, সেখানে আর কি যাওয়ার কথা চলছে। তো বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যার কারণে আমি দোনোমনো করছি। তো একটু কফি বানিয়ে খেয়ে নিলাম। তো ও আমাকে বলছে যে না, যেতেই হবে। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো এদিকে মাম্মাম পুরো রেডি হয়ে নিচ্ছে, নিজেই বলছে তোমাকে যেতেই হবে, এরকম একটা ব্যাপার আছে। তারপর আমরা বেরিয়ে গেলাম একটা টোটো নিয়ে। টোটো থেকে আমার বাড়ি থেকে যেতে মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগে, খুব বেশি দূর নয় আমার বাড়ির সামনে থেকে। আর এটা আমি এখন ফার্স্ট টাইমই যাচ্ছি, এই ফুলমেলায় আমি কোনোদিনই অ্যাটেন্ড করিনি। ও অনেকবারই আমাকে বলেছে, কিন্তু কোনোবারই যাওয়া হয়নি। তো দেখো আমরা চলে এসেছি, গেটটার সামনে এসেছি। এই গেটে থেকে এখনও ও বলছে আরও 5 মিনিট ভেতরে যেতে হবে। টোটো আমাদের সামনেই নামিয়ে দিয়েছে, কারণ টোটো বেশি দূর যাচ্ছে না, কারণ ওখানটা থেকে পুরো পুলিশ গার্ড দিয়ে দিয়েছে, কারণ ওখানটা প্রচণ্ড মানে ক্রাউডেড এরিয়া এর জন্য। ওই জন্য আমরা হেঁটেই এখন ভেতরের দিকে যাচ্ছি। তো দেখছি এখানে সেরকম লোকজন নেই। তো আমি বলছিলাম এখান থেকে আবার ব্যাক করে চলে যাব। তো বলছে আরও এগোতে থাকো, দেখো লোকজন অনেক আছে, তুমি আসোনি বলে বুঝতে পারছো না। তো দেখো সত্যিই দেখো, আমি যত এগোচ্ছি এত লাইট, আমার এত তখন ভালো লাগছিল, যদি সত্যি না আসতাম না অনেক মিস করে যেতাম। তো এটা চলে এসেছি একদম ফুলমেলার গেটটার সামনে, যেখান দিয়ে এন্ট্রান্স হচ্ছে, এখান দিয়ে আর কি আমরা ঢুকবো। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো যত ভেতরে যাচ্ছি প্রচণ্ড দেখছি ভিড়, মানে বেশ ভালো ভিড়, আর ভীষণ সুন্দর করে লাইট দিয়ে চারপাশটা বেশ সাজানো ছিল। মানে এটা এখনো ভেতরে ঢুকিনি বললেই চলে, মানে এখনো অনেক যেতে হবে। আর দেখতেই পাচ্ছ কত লোকজন, আর শুরু হলো এই ডালিয়া ফুল দিয়ে স্টার্ট। যেহেতু আমরা ফুল মেলায় এসছি, তো ফুল দেখবো বলেই এসছি। তো দেখো এখান থেকে স্টার্ট হলো, রং বেরঙের থোকা থোকা পুরো ডালিয়া ফুল রয়েছে, ভীষণই সুন্দর। আর ফুল কার না ভালো লাগে। তো এক একটা রোতে এক এক ধরনের ফুল ছিল। ফার্স্ট রোতেই ছিল তোমার বিভিন্ন রঙের ডালিয়া ফুল, আর চলে এসেছি দেখো ভালোবাসার ফুল, সেটা হচ্ছে রোজ, মানে গোলাপ। এত সুন্দর লাগছে রেড রোজগুলো, রেডের পাশেই রয়েছে পিঙ্ক। আর গাছগুলো না বিশাল বড় বড়, মানে এক একটা ডালে মানে থোকা থোকা পুরো মানে পাপড়ি ভর্তি আলা, দেখো একদম মানে রোজগুলো হয়ে আছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। যত দেখছিলাম যেন মনটা বেশি ভালো হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো ছোট্ট একটা অরেঞ্জ মানে কমলা লেবু গাছে কত কমলা লেবু হয়েছে। তো এই এক্সপিরিয়েন্সটা ছিল না, ওর জন্যই আমার এক্সপিরিয়েন্সটা আজ হলো। আমি যদি না আসতাম সত্যি কথা অনেক মিস করে যেতাম। কত ছোট গাছে দেখো বাতাবি লেবু হয়েছে। আর এখানে দেখো স্ট্রবেরি গাছে কি সুন্দর স্ট্রবেরিগুলো হয়েছে, মানে দেখতে মানে না দেখতে চোখে বোঝা যায় না, এটাই একটা ব্যাপার। আর এখানেও কিছু ছিল রোজের। দেখো এখানে আরো রয়েছে গোলাপ, এখানে ছিল হোয়াইট, আর এখানে ছিল কিছুটা পিঙ্ক। এই জায়গাটা পুরো রোজই ছিল, অনলি রোজ, মানে অনেক রকম কালার দেখতেই পাচ্ছ। আর দেখো ছোট্ট একটা গাছের মধ্যে কেমন গ্রেপস রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আরেকটু এগিয়ে গেলাম, আরেকটু এগিয়ে গিয়ে দেখা গেল এখানে দেখো এখানে রয়েছে পুরো ক্যাপসিকাম। দেখো ছোট ছোট গাছে কত সুন্দর বড় বড় ক্যাপসিকাম হয়ে আছে। আর রয়েছে বেগুন, বেগুনের গাছগুলো অনেক ছোট কিন্তু কালারফুল বেগুন রয়েছে। এখানে দেখো সবুজ আছে, হোয়াইট, আর রয়েছে এখানে ক্যাবেজ। ক্যাবেজগুলো কিসে হয়েছে বলো তো? এগুলো হচ্ছে পুরো একটা করে ছোট্ট টপের মধ্যে হয়ে আছে। সব গাছই দেখো একটা ছোট করে টপ বসানো হয়েছে, তার মধ্যেই গাছগুলো হয়েছে। আর এইটা ছিল ছোট একটা টবের মধ্যে এত বড় একটা লঙ্কা, প্রচুর লঙ্কা হয়ে আছে। আর এখানে ছিল স্নিগ্ধজিতের স্টেজ প্রোগ্রাম, সেটা আমি জানতামই না, ওখানে লেখা ছিল কিন্তু আমি খেয়াল করিনি। যাই হোক, তো স্নিগ্ধজিৎকে অনেকদিন পরে দেখলাম এখানে, ও খুব ভালো ভালো গানও করছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি সেই গানগুলো এখানে তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারলাম না।
তো এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে খুব বেশিক্ষণ দাঁড়াবার মানে সুযোগটাও ছিল না। আর এদিকে এত ভালো ভালো গান করছিল, গানগুলো ছেড়ে যেতেও পারছিলাম না, এরকম একটা আর কি মানে ব্যাপার ছিল। অসাধারণ ছিল ওর পারফরমেন্সটা। তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে আবার মানে পেছন দিকে দেখতে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছে, যার কারণে আমরা ওখানটা ছেড়ে আবার বেরিয়ে পড়লাম, কেননা আমাদের এখনও দেখা সব কিছু কমপ্লিট হয়নি। তো এই সাইডে ছিল বিভিন্ন ধরনের গাছ, তো প্রত্যেকটা গাছেরই একটা করে মানে সবই নাম লেখা ছিল। আর এখানে মাটিতে দেখো কি সুন্দর সাকলেন্স হয়ে আছে, সাকলেন্সগুলো দেখতে খুবই বিউটিফুল লাগছিল। আমার খুব বাড়িতে কিনে নিয়ে আসার ইচ্ছে ছিল, যেহেতু আমার বাড়িতে জায়গা নেই রাখবার, সেজন্য আমি একটাও কিছু মানে এখান থেকে কিনতে পারিনি। আর এখান থেকে স্টার্ট হচ্ছে পাহাড়ি গাছ, যেগুলো মানে বাগান বলো বাড়ির সামনে বলো দেখতে মানে লাগালে কি অত সুন্দর লাগে, সেইগুলো ছিল বিভিন্ন ধরনের। মানে এখানে এসে বুঝতে পারলাম যে এত ধরনের পাহাড়ি গাছ হয় বা এত ধরনের গাছ ফুল এত কিছু হয়। আর প্রত্যেকটার কালার ছিল অসাধারণ, প্রত্যেকটা কালারই ছিল খুবই সুন্দর। এগুলো যেন ফুলের থোকার মতন যেন হয়ে আছে এরকমই লাগছিল। এই যে মাম্মাম এসে দেখছে আর বাপিকে জিজ্ঞেস করছে যে কোনটা কি গাছ, মানে ও নিজেই পাগল হয়ে যাচ্ছিল, বলছে এত গাছ আমি কোনোদিনই দেখিনি। তো এখানের মজাটা সত্যি খুব ছিল, সন্ধ্যেটা আমাদের ভীষণ ভালোই জমলো। এই যে সামনে অরেঞ্জ রেড গ্রিন মানে এত সুন্দর মনে হচ্ছে সব ফুল, পাতা মনেই হচ্ছিল না, এগুলো সবই ছিল পাতা কিন্তু ফুলের মতন একদম লাগছিল। তো লাস্ট ফিনিশিং এখান থেকে যখন আমরা বেরোচ্ছি তখন আবার ডালিয়া ছিল। মানে এটা হলো মানে মেলাতে ঢুকে লেফট সাইড থেকে রাইট সাইডটা হলো, এবার আমরা স্ট্রেটটা এখনো যাইনি, এখনো স্ট্রেট যাওয়া বাকি আছে। তো স্ট্রেটে গিয়ে দেখলাম এত সুন্দর গাঁদা ফুল, দেখো গাঁদা ফুলের এপার আর ওপার দেখা যাচ্ছে না, এত গাঁদা ফুল ছিল, রং বেরঙের গাঁদা ফুল আর পুরো থোকা থোকা গাঁদা ফুল, এত সুন্দর। যত দেখছি চোখ ততই জুড়িয়ে যাচ্ছে, এরকম একটা আমার অনুভূতি হচ্ছিল। আর লাস্টের এই সাইডে ছিল চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাগুলো দেখো কত সুন্দরভাবে রাখা আর কত সুন্দর, মানে চন্দ্রমল্লিকাও এত ছিল, এত রকম কালারও ছিল যে এইখান থেকে ও প্রান্ত একদমই দেখা যাচ্ছিল না। আর দেখতেই পাচ্ছ যত সন্ধে হচ্ছে মানুষের ভিড় যেন ততই আরো বাড়ছে। তো এই সাইডে আমাদের ফুল দেখা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম, এইদিকে ছিল অনেক ফুড কোর্টের দোকানও ছিল, তো সেই দিকে আমরা চলে এলাম। মেলায় এলাম কিছু খাবো না সেটা তো হবে না, মেলায় এলে খেতেই হবে, মেনলি খেতে হবে জিলিপি। তো আমরা ফার্স্টে জিলিপি না নিয়ে আমরা একটু মোমো চাইনিজের দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে নিলাম, তো এখান থেকে নিয়েছিলাম আমরা ফিশ কাটলেট আর চিকেন ললিপপ। আর এই সাইডে হচ্ছিল জিলিপি ভাজা,
তো ওখানটায় অর্ডার দিয়ে আমরা জিলিপির দোকানে চলে এসেছিলাম। তো আমরা দেখো এই গুড়ের জিলিপিটা নিয়েছিলাম, অল্পই নিয়েছিলাম, বেশি নিইনি। তো বাড়ি নিয়ে গিয়ে দেখা যাবে খাওয়াটা হয়েছে কেমন। যাই হোক, এখানে আমাদের এগুলো দিয়ে দিয়েছে, তো এগুলো আমরা খেতে স্টার্টও করে দিয়েছি। খাওয়াটা বেশ ভালোই ছিল, কিন্তু একটু হালকা স্পাইসি ছিল। আর ফিশ কাটলেটটা ছিল অসম্ভব গরম, যেটা আমি মুখে দিয়ে আর খেতেই পাচ্ছিলাম না। দেখো আমার অবস্থা কি হয়েছিল, মুখ থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে আমার। ও একটু টেস্ট করে নিল তাড়াতাড়ি করে। তো ওই সাইডে খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আমরা আরেকটু এদিকে। তো এইখানে সবই পাওয়া যাচ্ছিল, বিরিয়ানি পাওয়া যাচ্ছিল, চিকেন চাপ সবই পাওয়া যাচ্ছিল এখানে। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম কড়াইশুটির কচুরি আর আলুর দম, ওটা পার্সেল আর কি আমরা নিয়ে যাব বলে। এখানে সবই ছিল, চিকেন পকোড়া ছিল, এখানে চিকেন কারি ছিল, সবই ছিল এই দোকানটা। তারপরে আমাদের ওটা নিয়ে আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে, একটু আইসক্রিম নেবো বলে। ঠান্ডার মধ্যে আইসক্রিম অনেকেই খায় না জানি, কিন্তু আমি তো আইসক্রিমটা সত্যি কথা বলতে ঠান্ডা আর গরম আমি কোনো সময় যেন ছাড়তে পারি না। তো যাই হোক, আমার মতোই আমার মেয়েও হয়েছে, ও আর আমি দুজনেই আইসক্রিম নিলাম। তো আমরা ম্যাঙ্গো ফ্লেভারে নিয়েছিলাম দুজনে। তো ওটা খেতে খেতেই এবার বেরিয়ে যাব আমরা এখান থেকে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ 8:30 তখন বেজে গেছিল। আবার দেরি হলে টোটো পেতে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ টোটো এই মুখের কাছ থেকে পাওয়া যাবে না। তার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি। যদি কোনো এরকম মানে রাস্তা দিয়ে যায়, যেরকম আর কি বুকিং করে যাওয়া যায়, সেরকমই আর কি ভাবছিলাম। যাই হোক, যাই আগে। তো যত সন্ধ্যের পর রাতটা হচ্ছিল, তত যেন ঠান্ডাটা বেশি পড়ছিল, বেশ ঠান্ডা ছিল ওই দিনটাতে। তো আমরা টোটো পেয়েও গেছি, আমরা বাড়ি এবার ফিরছি। তো বাড়ি চলে এসেছি, মামাকে ফ্রেশ করে দিয়েছি, আর আমি এখনো ফ্রেশ হইনি, মানে আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি। হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, নিয়ে এবার খাবারটা বার করে নিচ্ছি, কারণ এটা একদমই এনেছি গরম, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, সেই জন্য নিয়ে আর কি প্লেট নিয়ে আর কি বসে পড়েছি খাবো বলে। তো কচুরিটা বের করে দেখলাম অনেকটাই হার্ড, মানে শক্ত শক্ত লাগছে, জানি না খেলে কেমন লাগবে। তো টেস্ট করে দেখা যাক কীরকম হয়। তো আলুর দমটাও ছিল বেশ গরম। বের করা মাত্রই বেশ স্মেলটাও ভালো আসলো, খুবই ভালো স্মেল বেরোচ্ছে। খেলে বুঝবো যে খাওয়াটা কিরকম। আর জিলিপিটাও একসঙ্গে বার করে নিয়েছিলাম, কারণ পরে রেখে দিলে ওটাও ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। একসঙ্গে সবকিছু নিয়ে খেয়ে নিলে বেশ ভালোই লাগবে। জিলিপির সাইজগুলো বেশ ভালো ছিল। তো দেখো আমি খাবারটা পুরোটাই সার্ভ করে নিয়েছি। আর কচুরিগুলো বেশ সাইজগুলো ভালোই ছিল, কিন্তু অনেকটাই শক্ত। দেখো হাত দিয়ে একদম ছেড়াই যাচ্ছে না, মানে দু হাত ইউজ করলে মনে হয় বেশি ভালো হতো এরকম। আমি তো এমনি এক হাতে খেতে পারি না, মানে রুটি পরোটা খেতে গেলে আমার দুটো হাতই ইউজ করতে হয়। তো মাম্মামকে প্রথমে মানে টেস্টটা করিয়ে দিলাম, তো ও দেখো খেতেই পারছে না, এতটাই হার্ডই ছিল।
টেস্টটা সত্যিই বলতে ভালো ছিল। তো যাই হোক, আমি খেতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।